সাংবাদিকের প্রশ্নের জবাবে এই রিস্কাওয়ালা বললেন, আওয়ামী লীগ থাকতে শান্তি পেয়েছিলাম, কিন্তু এখন আর আমাদের কোনো শান্তি নাই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ওই রিস্কাওয়ালা ঠিক বলেছে? শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন। আমরা চেয়েছিলাম ব্যালট বিপ্লব, কিন্তু কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে, বললেন হাসনাত আব্দুল্লাহ। আজকে কোথায় দিল্লি না ঢাকা বলা পাবলিকগুলাকে দেখতে চাই। ইউনূস সরকার যে ইন্ডিয়া থেকে 50,000 টন চাউল কিনলো, এটার প্রতিবাদ করতে চায়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। জুলাই গণহত্যাকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন 5 মার্কিন আইন প্রণেতা। খেলা কিন্তু ঘুরতে যাচ্ছে, তার মানে খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরতেছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। দলের সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার সিদ্ধান্ত নেব, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করব, বললেন আমার প্রিয় নেত্রী রুমিন ফারহানা। আপনার জন্য শুভকামনা রইল। সব জুলাই যোদ্ধাদেরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি, বললেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তো ইচ্ছে মতো গালি দেওয়া যেত, সমালোচনা করা যেত, সব করেও তারা বলতো মত প্রকাশের স্বাধীনতা নাই। আর এখন মত প্রকাশ করতে গেলে জেলে যেতে হবে, মত প্রকাশ করতে গেলে অফিস কার্যালয় ভেঙে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে। গণভোটে হাবুট দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তাহলে আর ভোটের কি প্রয়োজন? আপনি এমনিতেই জিতিয়ে দেন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার এক বক্তব্যতে বললেন, হাদি ভাইয়ের রক্তের কসম, এই বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? এই হাসনাত আব্দুল্লাহ কি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে? জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে টার্গেট করা হচ্ছে, বললেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আওয়ামী লীগ নির্বাচন করলে আবারও ক্ষমতায় আসবে, দাবি সাবেক এই র্যাব কর্মকর্তার। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? উনি ঠিক বলেছে? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন। হাদির পর এবার এনসিপি নেতা মুতালেব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় তাকে নেওয়া হয়েছে খুলনা মেডিকেলে। আল্লাহ জানে এরপরে কার সিরিয়াল। বাংলাদেশে এটা কি শুরু হয়েছে একমাত্র উপরওয়ালাই জানে। উসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম, সে দেশে না বিদেশে, সে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এটা ভারতের মানবিক সিদ্ধান্ত, এটাই বাস্তব। আপনারা কি মনে করেন? চোখ থাকলেই দেখা যায় দেশে এখন কি চলছে। আর ফেসিবাদ কারা? যারা আমাকে ফেসিবাদ বানিয়েছে তারা এখন কোথায়, বললেন শেখ হাসিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে, উসমান হাদির মৃত্যুর পর সারা দেশে যেভাবে ভাঙচুর হচ্ছে, এর জন্য সবকিছুর জন্য দায় জামাত শিবির। শহীদ হাদি আগামী 48 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে জান্নাতে, বললেন চট্টগ্রামের জামাত নেতা শাহজাহান চৌধুরী। হলে হতেও পারে, কারণ আল্লাহ তো এখন জান্নাতের ঠিকাদারি আপনাদেরকে দিয়ে দিয়েছে। গণমাধ্যম কার্যালয়ে হামলা জাতির জন্য লজ্জাজনক, বললেন সালাউদ্দিন আহমেদ। গোপালগঞ্জে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর নাম দিয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়টা আপনারা কি মনে করেন? মতামত কমেন্ট বক্সে জানাবেন। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আজ আবারও মাথা নাড়া দিয়ে উঠতেছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।